নমস্কার, সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর জানাই সবাইকে বৃষ্টি ভেজা সকালের সুপ্রভাত। কখন থেকে যে বৃষ্টি হচ্ছে সেটা বলতে পারবো না, কারণ ঘুম থেকে চোখ খুলেই দেখছি অঝরে পড়ছে বৃষ্টি। দারুণ লাগছে আজকে সকালটা, শুধু মন বলছে কিছু বানাই আর খাই, মুখরোচক কিছু খাবার। খিচুড়ি দুপুরবেলা করলে হতো, কিন্তু দুপুরে খিচুড়ি করব না, রাত্রিবেলা করব। দেখি চলুন, পেটকি বুড়ি আমাদের এই যে কি বলে, ও তো বসে আছে চাটা খেয়ে বসে আছে। আর চলুন দেখি আমাদের পুচকি বুড়িটা কি করছে। সে পড়তে বসেছে নাকি মোবাইল দেখছে, একটু দেখে নিই, দিয়ে রান্না বসাতে চলে যাব। হ্যাঁ, যে পড়তে বসে গেছে, তো ওর কাছে আর বসবো না। ওর বাবা মনে হচ্ছে বাজারে চলে গেছে, বললো বাজার যাবে, জিজ্ঞাসা করছিল কি কি আনতে হবে, বলে দিয়েছে, ও চলে গেছে মনে হচ্ছে। আর ও ম্যাথ করছে, যখন করুক আমি রান্নাটা বসিয়ে দিই যেটা আছে ঘরে সেটা, তারপর ও বাজার থেকে আসলে কি আনে দেখি, তারপর শুরু করব। এটা কোলা মোচা ছিল, কালকে সন্ধ্যাবেলা বেছে রেখেছিলাম। তো জানেন, কোলা মোচাটা পুরোটাই নষ্ট হয়ে গেছে, অনেকটাই 75% কালো হয়ে গেছে। সেগুলো ফেলে দিয়ে যেটুকু বেড়েছিল সেটুকুই ওই মুসুর ডাল দিয়ে তরকারি করছি। সুমনার খেতে ইচ্ছে হয়েছে। চপ করবো ভেবেছিলাম, যে একটা পুরো মোচা কিছুটা চপ করবো আর কিছুটা করবো, পুরোটা নষ্ট যখন, তার আর কী করা যাবে। আর এই যে এটা সেদিনকে নিয়ে এসেছিলাম কিনে বাসন রাখার জন্য, এটা সেট করে দেওয়া হয়েছে। আর বেসিনটা এখনও সেট করে দেওয়া হয়নি। এই যে বেসিনের আয়নাটা খুলে গেছে কাঠ থেকে। এখানটা জানেন বেসিন কিভাবে করবে জানি না, এটা হচ্ছে ওয়াশিং মেশিনের পয়েন্ট করা ছিল। তো এখন আপাতত ইন্ডাকশান ওভেন একটা টুলের উপর বসিয়ে ভাত হয়। আর এখনও ওয়াশিং মেশিনটা সেট করা হয়নি। বেসিনটা যেদিনে সেট করতে আসবে সেদিনও ওয়াশিং মেশিনটা সেট করব। ওদেরকে বলেইছি, তো সেরকমভাবে করলে হয়তো ওয়াশিং মেশিনটা যখন চালাবো বেসিনটা তখন কাজ করা যাবে না। তো তাতেও করে দেবো, বেসিন হলে চলে বলুন। আর এই যে বাবা বাজার থেকে চলে এসেছে। সমানা একটু সবজির টক খেতে চেয়েছে, আলু বেগুন মূলো একটু ঢ্যাঁড়স দিয়ে টক করব। কুমড়ো নিয়ে এসেছে। আর দেখি দাঁড়ান, মাছটা কোথায় রেখেছে, এই যে মাছটা এনে ফ্রিজে রেখে দিয়েছে। আর আমি চারদিক খুঁজছি কোথায় গেল মাছ, কী মাছ এনেছে। ও বাবা, এ তো সেরকম চিংড়ি না, চাল কুমড়ো করবো ভেবেছিলাম। একটু মাঝারি থাক, ওটা পোস্ত করে দেবো, কাল চাল কুমড়োটা অন্যদিন করে নেবো। তো চলুন দেখি বাইরে বৃষ্টিটা কমেছে কিনা। ও বাবা, এ তো পড়েই চলেছে একদম। আজকে দারুণ ওয়েদার, তাই না? আজকে শুধু ভালো মন্দ খাও, বানাও, খাও আর ঘরে ঘুমো, একদম আজকে হচ্ছে খাওয়ার দিন। শুধু ওয়েদারটা দিয়েছে, ভালো মন্দ শুধু তৈরি করো আর খেয়ে যাও। আমাদের আর কি তৈরি করতে থাকবো, মেয়েদের যা কাজ, তৈরি করো, মাজো, যত তৈরি করা হবে তত বাসন বেশি হবে। আজকে জানেন এই রাস্তাটা সব সময় একদম ব্যস্তময় রাস্তা, টোটো অটো মোটরসাইকেল মানুষজন, স্কুলের স্টুডেন্ট। কিন্তু আজকে দেখুন এই রাস্তাটায় সেরকম ভিড় নেই। ওই 2-1 মানুষ ছাতা মাথায় দিয়ে এদিক ওদিক থেকে বাজারে, যাদের একদম না গেলেই নয়, তারাই যা যাতায়াত করছে। আর কলকাতা বুঝতেই পারছেন, একটু জল হলেই রাস্তায় জল জমে যায়। এই জন্য মানুষ স্কুলে যাবে না আজকে, ওখানটায় অটো যাবে না বলে জল পুরো সারা রাত্রি জল হয়েছে না। এদিক দিকেও মনে হচ্ছে একটু ঝিপ দিয়েছে, এই যে জল জমে গেছে। খোলা ছিল, সকালবেলা একটু খুলে দিই, যে বাইরের বাতাসটা একটু ঘরের মধ্যে ঢুকুক, ঘরের গ্যাস গন্ধ সব বেরিয়ে যায়। আর এই যে একটু চিকেন ছিল, বের করেছি বিকালবেলা। তো দেখলেন ওয়েদার একদম দারুণ ওয়েদার। এই যে চারদিকে অন্ধকার হয়েও আসছে। একটু পকোড়া করব, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আর লেগে পড়েছি পকোড়া করবো। মানুষ সন্ধ্যাটা দেখিয়ে দিয়েছে আর আমি পকোড়ার জন্য রেডি করছি। এই যে আর হচ্ছে যে এখানে হচ্ছে সমস্ত কিছু রেডি করে, আদা রসুনের তো পেস্ট আমার করাই থাকে, তবুও একটু করে নেবো পেঁয়াজের সাথে, ওটা কালকে রান্নাটা হয়ে যাবে তাহলে। আর একটু আদা রসুনের পেস্ট দেবো, পেঁয়াজের পেস্ট দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো, গোলমরিচ দেবো, এইসব দিয়ে কর্নফ্লাওয়ার ডিম সব দিয়ে একটু করে নেব পকোড়া। আমার কি হয়, এগুলো কিন্তু পকোড়ার জন্য মাংসটা জানা হয়েছে তা না। আমার হচ্ছে যখন মাংস হয়, ওই যে সলিড মাংসগুলো সবাই খায় না, আমি খাই না, মানু খায় না, কেউ আমাদের শুধু ঘরের বাপি খায়।
বাকি সবাই একটু হাড় মাংস খেতে পছন্দ করে। এই জন্য কী করি, সলিড মাংসগুলো বেছে রেখে দিই, ওগুলো পকোড়া করি, কোনো দিন চাউমিনে দিয়ে দিই, এরকম করি আর কি। তাতে কি ভালো লাগলো, কিংবা পেপার চিকেনও করে দিই। মানুষ খুব পছন্দ করে পেপার চিকেন খেতে। একটু দেখি এই ওয়েদারে একটু গরম গরম পকোড়া আর চা দারুণ জমে যাবে না? ও মানু তো সাজানোর জন্য ব্যস্ত। আমি যে শুধু কখন বলছে মা পকোড়াটা তাড়াতাড়ি বানাও, মা তাড়াতাড়ি পকোড়াটা বানাও। এই যে বানিয়ে নিচ্ছি, নিয়ে সন্ধ্যাবেলা ওর বাবাও আছে, একটু চায়ের সাথে হয়ে যাবে। ও তো খেতে চায় না ওইসব, ও আবার একটু আলাদা ধরনের, ওর মানে ওইসব লোভ লালসা কিচ্ছু নেই এইসবের দিকে। আর সুমনাও আছে, সুমনা আমি মানু তিনজনে খাবো, ও হয়তো এক পিস খাবে। লাইটারটা না নষ্ট হয়ে গেছে, একটা লাইটার আনতে বলছি, আনছেও না, আর লাইটারটা জ্বালাও যাচ্ছে না। এই জন্য দেশলাই যে কাঠি তো একদিনে এক প্যাকেট করে দেশলাই কাঠি চলে যাচ্ছে জানেন। এই যে দেশলাই দিয়ে গ্যাস জ্বালানো কি একটু প্রয়োজন হলো, অফ করে দিলাম, আবার একটা কাঠি, মানে এইরকমভাবে একটা কাঠি একদিন, তারপর দিন হয়তো দুপুরবেলা যাচ্ছে, তার বেশি যাচ্ছে না। পকোড়াগুলো ভেজে নিই, ওর তো মানে জিভ থেকে জল আসছে, ও একটু এসব বেশি পছন্দ করে মেয়েটা। ভাত মুড়ি এত সব পছন্দ, ও কি সারাদিন একটু একটু করে খাবার খাবে, মানে টুকটুক করে ও মুখ চালাতে খুব পছন্দ করে। একবারে বসে যে অনেকটা খেয়ে নেবে সেটা পারে না খেতে, ও এগুলো একটু পছন্দ করে ভালো খেতে, যে সারাদিনে একটা দুটো করে ওর মুখ মানে সবসময় মুখটা চালাতে থাকে ও। তো সুমনাও আছে, এই সময় ভালো লাগবে এই বৃষ্টির মধ্যে একটু পকোড়া চা যে নিয়ে চলে এসেছি। এর মধ্যে সাজিয়েও দিয়েছে, দেখছেন পেঁয়াজ কাটতে পারে না, এই যে কীরকম করে কেটেছে দেখছেন, একটু একটু করে থেতলে গেছে। ও কি পেঁয়াজ কাটতে পারে? দেবেও না। এই যে একটা প্লেটে সস নিয়েছে, এই যে আমি চা করে নিয়ে এসেছি। এখন ও আবার চা নিজেও বানাতে চাই, কিন্তু দিই না, ওই যে ওর বাবাকে একটা মুখে দিই, খাবে না বলছে, তাও তবু একটা দেখি সস দিয়ে ওর মুখে দিয়ে দিই। তো চলুন চা খেয়ে দিয়ে লেগে যাবো, এবার একটু খিচুড়ি করব। রাতে দুপুরবেলায় মনে হয়েছিল খিচুড়ি করা, কিন্তু একটু খিচুড়ি বসায়, তো সুমনা কাটাকুটি করে দিচ্ছে, আমি সব রেডি করছি। তো চলুন আমরা খিচুড়ি করে এবার খাওয়া দাওয়া শুরু করবো। আপনারাও খান, জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। প্লিজ 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 আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর অনেক অনেক ভালোবাসা দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি।